ইসরায়েলি বাহিনীর গণহত্যার মাঝেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে ব্যস্ত মৃত্যুঞ্জয়ী ফিলিস্তিনিরা। গাজার আল রিমাল এলাকায় বিধ্বস্ত মসজিদ আল কানজে হাজির হন স্থানীয়রা। তালাবদ্ধ বিশ্ব বিবেকের কারণে নিরানন্দের ঈদ উদযাপন করছেন তারা। দক্ষিণ গাজার শহর খান ইউনিসের চিত্র একই। লাখো ফিলিস্তিনির আত্মদানে চলছে নিরস্ত্র মানুষের আজাদির সংগ্রাম। এমন রক্তগঙ্গার মাঝে এসেছে ঈদ। মহান স্রষ্টার সন্তুষ্টি লাভে আল আলবানি মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। জানবাদীদের হামলায় এই মসজিদটিও প্রায় ধ্বংস হয়ে গেছে। স্বজন হারানোর কষ্ট আর ক্ষুধার যন্ত্রণার মাঝে যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই ভেড়া ছাগল কুরবানি করছেন গাজার মানুষ। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে মসজিদুল আকসা ও পশ্চিম তীরেও ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। ঈদের দিনে গাজা তো বটেই, প্রতিবেশী দেশ লেবাননেও হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকায় এই হামলায় ধ্বংস হয়েছে শতাধিক ঘরবাড়ি। যুদ্ধরত ইউক্রেনের রাজধানী কিয়েভে ঈদের দিনেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর মাঝেই ইউক্রেনের পশ্চিম সীমান্তবর্তী শহর লাভিভে ঈদ উদযাপন করেছেন স্থানীয় মুসলমানরা। ইসলামিক কালচারাল সেন্টারে ঈদের নামাজ পড়েন কয়েকশো মুসল্লি। রাশিয়ার রাজধানী মস্কোতে ঈদুল আজহা উদযাপন করেছেন রুশ মুসলিমরা। মস্কো ক্যাথেড্রাল মসজিদ, মেমোরিয়াল মসজিদ সহ ঐতিহাসিক স্থানগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। 2 যুগ পর কিছুটা শান্ত সিরিয়া। আসাদ সরকারের পতনে এবার বেশ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে দেশটিতে। দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে হয় সবচেয়ে বড় ঈদ জামাত। ইরানের রাজধানীতে তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদুল আজহা নামাজ আদায় করেছেন স্থানীয়রা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আল করিম মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন দেশটির মানুষ। মুসলিম ও পশ্চিমা সংস্কৃতির মেলবন্ধনের দেশ তুরস্ক। ঐতিহ্যের শহর ইস্তাম্বুলে ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানি করেন স্থানীয়রা। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বাস ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তা সহ দেশ জুড়ে ঈদের নামাজের পর কুরবানি দেন সামর্থ্যবান মুসলমানরা। জাহিদুর রহমান, স্টার নিউজ।